জয় জয় বীর হনুমান, জয় জয় বীর হনুমান। মাতা, সংসার যে সত্য এতদিন আমার থেকে লুকিয়েছিল তা জেনে গেছি আমি। মাতা, আমি ওখানে ওই বাইরে যাব। মারুতি, দেখলে চমকে দিলাম তো। তুমি এটাই ভাবছো তো যে মহলে থাকে যে মারুতি কি করে জানলো যে বাইরে ওর বয়সী আরো অনেক বানর আছে, তাই না? হ্যাঁ আমরা এটাই ভাবছিলাম। দেখলে চমকে দিলাম তো। তোমার ছোট্ট মারুতি কত বুদ্ধিমান। আমাকে বাইরে যাওয়ার অনুমতি দাও না মাতা, শীঘ্রই ফিরে আসবো। মারুতি, মাতা তো শুনলই না। হ্যাঁ, লাড্ডু, সেবকদের সঙ্গে খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছি, তাই বাইরে যাওয়ার জন্য একটু শক্তি বাড়িয়ে নি। খুব ভালো হয়েছে মাতা, এবার আসছি মাতা। মারুতি, আমি যাওয়ার অনুমতি কখন দিলাম তোমায়? কিন্তু মাতা, তুমি তো এক্ষুনি বললে। আমার সোনা মাতা, আমার সুন্দর মাতা, যেতে দাও না। একটু খেলে মিত্র বানিয়ে আবার ফিরে আসবো মাতা। আমার সোনা মাতা, যাওয়ার অনুমতি দাও না। মারুতি, পরে কথা বলবো, এখন অনেক কাজ বাকি আছে। ও, এই বিষয়। আমি তোমায় সাহায্য করছি, সবজিগুলো কেটে দিই। আরে রে, থামো মারুতি, এইসব তরকারি তো কালকের জন্য ছিল। নাও, হয়ে গেছে। মাতা, এবার বাইরে যাওয়ার অনুমতি দাও না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজ নয়। আজ আম্র উৎসব, আজ তুমি প্রাসাদের বাইরে বেরোবে না। এখন যাও। কি মজা, মাতা মেনে নিয়েছে, মেনে নিয়েছে, আমি বাইরে যেতে পারবো। কি মজা। মারুতি, জানালা দিয়ে নয়, দ্বার দিয়ে যাও। ঠিক আছে, মাতা যা বলবে মারুতি তাই করবে। মাতা মেনে নিয়েছে, মেনে নিয়েছে। কিন্তু মাতা, এই আম্র উৎসব কি? আমের উৎসব। এই আমকে কোনো মহাপুরুষ যার জন্মদিন। তুমি আম চেনো না? কখনো আম খাওনি? ও হ্যাঁ, তুমি তো কখনো আম খাওনি। আচ্ছা এসো, আমি তোমাকে বলছি, এসো। আজ বহু বছর পর কিষ্কিন্ধায় আম্র উৎসব পালিত হচ্ছে মারুতি। খুব ভালো আমের ফলন হয়েছে এবছর। শুধু প্রজারাই নন, দূর দূরান্ত থেকে মুনি ঋষিরাও আসবেন এই উৎসবে। আজকের দিনে সমস্ত গুণীজনদের সম্মান জ্ঞাপন করা হয়, আর এই অসাধারণ ফল প্রসাদ দেওয়া হয়। কোন অমূল্য ফল? এই আম। আম।
এই কাঁচা আমগুলো তুমি ওইদিকে রেখে দাও। কিন্তু মাতা, এই আম এত অমূল্য কেন? অমূল্য এর অস্তিত্ব নয়, এর গুণ। এই আম ফলের রাজা, সব বনবাসীদের প্রিয়। ঋষিগণ তো এটা খুব ভালোবেসে খান। তাই ফলেদেরও রাজা প্রজা হয় নাকি? আম হলো রাজা কারণ এটা অমৃতের মতো মিষ্টি, পুষ্পের থেকেও বেশি সুগন্ধময়। আত্মাকে তৃপ্তি দেওয়ার মতো স্বাদ আছে এর। স্বাদের সাথে সাথে গুণেও প্রবল। কাঁচা হোক বা পাকা, দুটোই উপভোগ করা যেতে পারে। আর একবার যদি কেউ আমের স্বাদ পায়, অন্য কোনো ফল তার আর ভালো লাগবে না। দেখে আর শুনে তো খুব মোহময় মনে হচ্ছে। একদম নয়। আগে অতিথিদের ভোগদান করা হবে। হর হর মহাদেব। অতিথিগণ এসে পড়েছেন, চলো সবাইকে স্বাগত জানাও আর আমাকে আম বিতরণ করতে সাহায্য করো। এসো। অদ্ভুত সেবা ভাব রয়েছে তোমার মধ্যে, দীর্ঘজীবী হও। কি সুগন্ধ এই আমগুলোর! এভাবে দিয়ে দিলে তো শেষ হয়ে যাবে। আমি কখন পাবো? মনে হচ্ছে আমগুলো খুব সুস্বাদু। কত আনন্দ করে সবাই খাচ্ছে। খুব সুস্বাদু, খুব আনন্দ পেলাম, ভীষণ মিষ্টি। আরে, ওরা তো সব আম খেয়ে ফেললো। এখন আমি কি খাবো? মাতা, কয়েকটা আম বাকি আছে, আমি খাবো? অবশ্যই পুত্র। এতক্ষণে পেয়েছি হাতে, এবার আমাদের মধ্যে আর কেউ আসতে পারবে না। তোমার ক্রোধের কারণ সঠিক কেশরী, আর আমিও এই ঘটনায় খুবই চিন্তিত। ওই দুঃসাহসীদের খুঁজে বের করতেই হবে।
যারাই ষড়যন্ত্র করেছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.